লাগাতার বৃষ্টিতে এবারেও রাজ্যের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়েছে, আর যার জেরে বিপর্যস্ত হয়েছে জনজীবন। কোথাও কোথাও যাতায়াতের জন্য নৌকার উপরেই ভরসা করতে হচ্ছে সাধারণ মানুষকে। ত্রাণের ব্যবস্থাও করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন জায়গার মতো এবারেও জলে ভেসেছে ঘাটাল। মাস্টার প্ল্যান এখনো হয়নি, ফলে মানুষের সমস্যার সমাধান হয়নি। বিগত লোকসভা নির্বাচনের সময় বারে বারে উঠে এসেছিল ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ, কিন্তু এখনও তা হয়নি। আর এই পরিস্থিতিতে ঘাটালে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘাটালের ঘড়ইঘাট মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে নৌকা করে পৌঁছে গেলেন শুভেন্দু। চলুন সেই ছবি প্রথমে দেখে নেওয়া যাক। নৌকা করে এলাকায় পৌঁছন শুভেন্দু। শহীদদের স্মরণ শ্রদ্ধা জানান তিনি। তার উপস্থিতিতে ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের সঙ্গেও কথা বলেন শুভেন্দু। স্থানীয় সাংসদ দেব এলাকায় আসেন কিনা সেই কথাও জানতে চান তিনি। भारत माता की भारत माता এখানকার এমপি কোনদিন এসছে? কোথায় আছে? ব্রিজ রাস্তার গায়ে এদিনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। চলুন শুনে নেওয়া যাক কি বলেছেন শুভেন্দু। না, ভারতবর্ষের সংবিধান লাস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এক শ্রেণীর জাদুকারের কাছে ক্ষমতাশালী হতে পারে, কিন্তু ভারতবর্ষের সংবিধানের কাছে মমতা ব্যানার্জি ক্ষমতাশালী নন। সংবিধান ফাইনাল, সংবিধান লাস্ট ওয়ার্ড। সংবিধান মেনে সবাইকে চলতে হবে। সংবিধানে 324 থেকে 29 আর্টিকেল লেখা আছে, ইলেকশন কমিশন ফাইনাল অথরিটি। মরা নাম থাকবে না, ডুপ্লিকেট নাম থাকবে না, অস্তিত্বহীন নাম থাকবে না, রোহিঙ্গা থাকবে না, বাংলাদেশি মুসলমান থাকবে। দুবাইতে যা করেছে, আজকে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, স্লোগান দিচ্ছেন। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, ভাষণ দিচ্ছেন। কি বলবেন? খেলা তো হলো মোথাবাড়িতে, হিন্দুদের দোকান বাড়ি লুট হলো। খেলা তো ধুলিয়ান শামশেরগঞ্জে হলো, হরগোবিন্দ দাস চন্দন দাসকে তরল দিয়ে কাটলো। খেলা তো হাওড়া শ্যামপুরে হলো, দুর্গা মায়ের মূর্তি হলো। খেলা তো বেলডাঙ্গাতে হলো, 50টা মন্দির ভাঙা হলো কার্তিক পূজার সময়। খেলা তো কদিন আগে বাউরিয়াতে হলো, মহরমের মিছিল নিয়ে গিয়ে মন্দির ভাঙা হলো। হিন্দুরা তো প্রত্যেক দিনই খেলা দেখছে। আর 26-এ উল্টো খেলা হবে। তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান। নতুন মিশন শুরু করলেন ইলেকশন কমিশনের SIR এর খেলাটা মমতা ব্যানার্জি আগে সামলান, তারপরে খেলতে যাবেন। আমি অলরেডি সব সভাতেই বলছি যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ দিয়েছেন, আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে হটানোর স্লোগান দিয়েছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। নেশন ফার্স্ট, দেশকে রক্ষা করতে হবে। মমতা ব্যানার্জি 540 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানরা এসে আমাদের জমি নিচ্ছে। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, আমাদের বেটি বাহিন, আমাদের বোন এবং আমাদের কন্যাদেরকে আঙুল তুলছে এরা লাভ জিহাদের নামে। আদিবাসী এলাকার এই লাভ জিহাদের মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে,
এই অবৈধ অনুপ্রবেশকারীরা। প্রধানমন্ত্রী বলেছেন এটা আমাদের আজকে স্বাধীনতা দিবসের বড় পাওনা। প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন আর যেটা বলেন সেটা করেন। এই প্রধানমন্ত্রী 370-35 হাঁটিয়েছেন। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে অযোধ্যায় রাম মন্দির হয়েছে। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রিপল তালাক খতম হয়েছে। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা লোকসভায় মহিলারা আগামী ভোটে সংরক্ষণ পেয়েছেন 33%। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবেন। মোদি হ্যায় তো লাগাতার বৃষ্টিতে এবারেও রাজ্যের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়েছে, আর যার জেরে বিপর্যস্ত হয়েছে জনজীবন। কোথাও কোথাও যাতায়াতের জন্য নৌকার উপরে ভরসা করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এবারে ত্রাণের ব্যবস্থাও করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন জায়গার মতো এবারেও জলে ভেসেছে ঘাটাল মাস্টার প্ল্যান এখনো হয়নি, ফলে মানুষের সমস্যার সমাধানও হয়নি। বিগত লোকসভা নির্বাচনের সময় বারে বারে উঠে এসেছিল ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ, কিন্তু এখনও তা হয়নি। আর এই পরিস্থিতিতে ঘাটালে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি এদিন মানুষের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনবো। ভারতবর্ষের সংবিধান লাস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এক শ্রেণীর চাটুকারের কাছে ক্ষমতাশালী হতে পারে, কিন্তু ভারতবর্ষের সংবিধানের কাছে মমতা ব্যানার্জি ক্ষমতাশালী নন। সংবিধান ফাইনাল, সংবিধান লাস্ট ওয়ার্ড। সংবিধান মেনে সবাইকে চলতে হবে। সংবিধানে 324 থেকে 29 আর্টিকেল লেখা আছে, ইলেকশন কমিশন ফাইনাল অথরিটি। মরা নাম থাকবে না, ডুপ্লিকেট নাম থাকবে না, অস্তিত্বহীন নাম থাকবে না, রোহিঙ্গা থাকবে না, বাংলাদেশি মুসলমান থাকবে। দুবাইতে যা করেছে দাদা, আজকে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, স্লোগান দিচ্ছেন। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, ভাষণ দিচ্ছেন। কি বলবেন? খেলা তো হলো মোথাবাড়িতে, হিন্দুদের দোকান বাড়ি লুট হলো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।